وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمدلله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. মুহতারাম হাজরিন, আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তাফসিরে আসার বসার তৌফিক দান করছেন। যেই কয়জনই আমরা আসছি, আমাদের মা বোনরা আসছে, এটা আল্লাহ তৌফিক না দিলে আসতে পারতেন না। এই জন্য কথা শুরু করার আগে সেই রব্বুল আলামিনের দরবারে মন খুলে জবান খুলে জোরে সোরে কলেমায় শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে কোরআনের 44 নম্বর সূরা, সূরা দুখান, এটার উপরে তাফসির করব। আছে 59টা আয়াত, টাইম 60 মিনিট, আছে 59টা আয়াত, কাজেই সময় নষ্ট করা যাবে না। আমি চাই একটা সূরা একদিনে শেষ হোক, কারণ এক সপ্তাহ গ্যাপ হইলে অনেক কিছুই মনে থাকবে না, ধারাবাহিকতা থাকবে না। এই জন্য একেবারে জিস্ট কথাগুলো বললে আমি আয়াতটা একটু অ্যাডজাস্ট করে তারপরে বলবো। এই সূরা দুখান, দুখান অর্থ ধোঁয়া, ধুমা, ধোঁয়া, ধুমা। এই দুখান 59টা আয়াতের এই সূরা মক্কি সূরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। নামকরণ ধোঁয়া কেন, পরে ডিটেলস বলবো। সংক্ষেপ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করলেন, তখন ওই সময়ের বেশিরভাগ সাহাবী ছিল দরিদ্র, দুর্বল। দরিদ্ররাই দিন কবুল করছেন, কিন্তু এলাকার যারা গণ্যমান্য ধনাঢ্য নেতা, ওগুলা কিন্তু এই দিন গ্রহণ করেন নাই। যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা অনুসারী, মক্কার জিন্দেগি, মক্কার জীবন ছিল রসুলের 13 বছর। 40 বছরে নবুয়ত পাইছেন, 63 বছরে মারা গেছেন। এই 23 বছরের মধ্যে মক্কার জিন্দেগি 13 বছর, মদিনার জিন্দেগি 10 বছর। এই 13 বছরের মধ্যে নবুয়ত পাওয়ার পরে সপ্তম বছর থেকে নিয়ে 10ম বছর, এই 3টা বছর নবী এবং তার সাহাবী যারা তার অনুসারী, এদেরকে অসম্ভব কষ্ট দিচ্ছেন মক্কার কুরাইশ কাফেররা। এমন কষ্ট, শিহাবে আবি তালেব একটা জেলখানার কথা বলে, যেটাকে বলে আবি তালেব গিরি গুহা। এই গুহার ভিতরে, গিরি গুহায় তাদেরকে আবদ্ধ রাখছে 3 বছর, সপ্তম নবুয়তের 7ম বছর থেকে 10ম বছর পর্যন্ত। এবং ওই সময় বলছে নন কোঅপারেটিভ, অসহযোগ আন্দোলন, নন কোঅপারেটিভ প্রোগ্রাম করছে তারা, যে এদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন কেনা বেচা কিচ্ছু করবো না, এদেরকে এখানে আটকাই দিচ্ছে। এরপর একটা চুক্তিনামা করছে। এই চুক্তিনামা আবার কাবাগরের দেওয়ালে লটকায় রাখছে। লেখা ছিল বিইসমিকা আল্লাহুম্মা। কোরআন নাজিল হওয়ার আগের থেকেই তারা কোনো কাজ শুরু করলে, মক্কার এই কুরাইশরাই কোনো কাজ শুরু করলে লিখতো বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম আসার আগে এটা লিখতো, তারা এটা বলতো। এটা লেখা ওইখানে লটকায় রাখছে যে মোহাম্মদ, তারা তো নবী স্বীকারই করেনি, মোহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কেউ কোনো কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, যোগাযোগ কিচ্ছু করতে পারবে না। তো এইভাবে 3 বছর কাইটা যাইতেছে। দুর্ভিক্ষ, অনাহার, এই যে নবীরে এত কষ্ট দিছে। ওই সময় গাছের লতা পাতা খাইছে। ওই যে তাবু তো চামড়া ছিল, আর তো কোনো কিছু ছিল না, মক্কা তো মরুভূমি। ওই চামড়ার তাবু, এই চামড়াগুলোরে সিদ্ধ পানিতে ভিজায় খাইছে। এত কষ্ট দিছে, নবীর মন থেকে বদদোয়া আসছে, বদদোয়া। সেই সময় এই নবুয়তের 10ম বছর, ওই সময় আল্লাহ তাআলা নবীরে বলছেন
নবীরে জানাই দিছেন যে এই যে এরা যে কাবা ঘরের দেওয়ালের মধ্যে যে চুক্তিনামা লেখছে, শুধু বিসমিকা আল্লাহুম্মাটাই আছে, আর যে চুক্তিনামাটা লেখছিল তোমাদের সাথে বেচা কেনা লেনদেন কিছু হবে না, এইটা উই পোকায় খেয়া ফেলেছে, কিচ্ছু নাই বিসমিকা আল্লাহুম্মা ছাড়া। তো নবী তখন আবু তালেব, চাচা আবু তালেবরে বলছে এটা, যে তারা যেই চুক্তিনামা করছে এটা কিচ্ছু লেখা নাই, শুধু বিসমিকা আল্লাহুম্মা আছে। আবু তালেব আবার কুরাইশ কাফের লিডার ওগুলারে বলছে, এরা চিন্তা করছে এরা তো গিরি গুহার মধ্যে আবদ্ধ, বাড়াইতে পারে না, ওখানে কি লেখা, এটা লেখা নাই, জানলো কেমনি, চলো তো দেখি। নিজেরাই জানে না, যে দেখে বিসমিকা আল্লাহুম্মা ছাড়া কিছুই নাই, সব উই পোকায় খেয়ে ফেলেছে। এখন এরা চিন্তা করছে চুক্তিনামা তো থাকতে হবে, এটা তো কিচ্ছু নাই। আবার মিটিং করছে মক্কার অদূরেই দারুন নাদওয়া একটা জায়গা আছে, ওইখানে তারা মিটিং করতো, নেতারা বৈশা, ওই নেতারা আবার সব এক হয়েছে, মিটিং করতে বইছে যে অসহযোগ আন্দোলন, চুক্তিনামা তো খাইয়া ফেলেছে, এটারে তো আবার লম্বা যদি করতে হয় আবার আমাদের চুক্তিনামা করা লাগবে। তো ওইখানে দুইটা ভাগ হয়ে গেছে। কিছু নেতারা বলতেছে আসলে কেন এরকম করতেছে, এটা তো আমাদেরই বংশের লোক, আমাদেরই আত্মীয় স্বজন, বাইরের থেকে তো কেউ আসে নাই, না খায়া খেয়া মরে যাইতেছে, এটা কি দরকার আমাদের, আমরা এটাতে আর সাই দিই না। তখন অসহযোগ আন্দোলনটা আর হইল না এই 3টা বছর। তখন নবী তার সাহাবী সহ মুক্তি পাইল। এই নবুয়তের 10ম বছর, 3 বছর তো হয়ে গেল, 7ম বছরে নিয়ে আটকেছে। এই 10ম বছরে এই চাচা আবু তালেব মারা যায়। তার কিছুদিনের মধ্যেই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যায়। এরপরে ওই 10ম হিজরির কোনো এক সময় তায়েফে গেছে, তায়েফের ঘটনা বলবো না, সবাই জানেন, রক্তাক্ত হয়ে গেছে ইট মাইরা, নবীর উপরে অত্যাচার। এরপরে নবী জানেন যে হিজরত করছে, মদিনায় হিজরত করে চলে গেছেন। এইখানেই ঘটনা, মদিনায় যখন হিজরত করলেন, এই হিজরত করে যখন মদিনায় গেছেন, মদিনার আনসারীরা বলতেছিলেন আপনি হিজরত করে আসবেন, এটা আপনার দায়িত্বে, আমরা ওই সময় কিছু করতে পারবো না, কিন্তু মদিনায় আসার পরে আপনার সমস্ত নিরাপত্তা আমরা নিব, আপনার রাত্রে যাতে কোনো অসুবিধা না হয়, কেউ হত্যা করতে না পারে, কারণ ওইখানে অনেক ধনী ধনাঢ্য শক্তিশালী নেতা অনেক ইহুদি ছিল, ওরাও মাইরা ফেলতে পারে। এই জন্য তারা দায়িত্ব নিচ্ছে যে আমরা আপনার হেফাজতে থাকবো, আপনার নিরাপত্তার প্রহরী হিসাবে আমরা থাকব। আর এদিকে মুসাইলামা কাজ্জাব, ভণ্ড নবীর দাবিদার, এই লোক একজন লোকরে হায়ার করছে, ভাড়া করছে, মুহাম্মদকে হত্যা করা লাগবে, সে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। যে লোকরে হায়ার করছে সে নাজরানের অধিবাসী। নাজরান হয়েছে ইয়ামান থেকে অনেক পূর্ব দিকে একটা দেশ, 1,20,000 সৈন্য আছে, ওরা খ্রিস্টান। এই নাজরানের এই যে অধিবাসী যারে ঠিক করছে সেও নেতা, তার নাম হয়েছে সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসালরে ঠিক করছে, যে ঠিক করছে সে কে? মুসাইলামা কাজ্জাব। সে আবার এই নাজরানেরও পূর্ব দিকে একটা অঞ্চল আছে ইয়ামামা, যেটা পারস্য উপমহাদেশের পশ্চিমের পার ওইখানে। তো ইয়ামামার অধিবাসী এই হলো মুসাইলামা কাজ্জাব। সে ঠিক করছে নবীরে মারার জন্য সুমামা ইবনে উসাল রে, সুমামা তুমি এই কাজটা করে দাও, যা করার আমি করব। তো সুমামা চলে গেছে মদিনায়, নবীরে মারবে, গুপ্ত হত্যা করবে। আল্লাহর কি কুদরত, মদিনায় আসছে আল্লাহর রসুলের যে প্রহরী মোহাম্মদ ইবনে মুসলিমা আনসারি, তার হাতে আটকে গেছে, ধরে ফেলছে, ধরা পড়ে গেছে। তো ধরা পড়ার পরে এরে মসজিদের পিলারের সাথে বাইন্ধে রাখছে। নবী যে নামাজ পড়ায়, নামাজ পড়ানোর পরে নবী যাওয়ার সময় নবী জানতে পারছে, সুমামা তুমিই বলো তোমার কি বিচার হওয়া উচিত, তুমি যে আমারে হত্যা করতে আসছো, যদি আপনি ন্যায় বিচার করেন তাহলে আমাকে হত্যা করবেন, আর যদি আপনি আমারে মুক্ত করে দেন, মাফ করে দেন, তাইলে আপনি আমারে যদি মুক্ত করে দেন আমি এমন কাজ করব আপনার অন্তর জুড়াই যাবে, আপনার নয়ন জুড়াই যাবে, আমি আপনার জন্য এমন কাজ করব। নবী চলে গেছে, আর কিছু বলেন নাই। দ্বিতীয় দিন নামাজ পড়ে নবী যাওয়ার সময় একই কথা বলছে, হে সুমামা বলো তোমার এখন কি বিচার হইলে তুমি খুশি হও, কি হওয়া উচিত? একই কথা কইছে, যদি ন্যায় বিচার করেন তাহলে আমাকে হত্যা করবেন, আর নাইলে আপনি যদি আমারে মুক্ত করেন তাহলে আমি এমন কাজ করব আপনার নয়ন জুড়ে যাবে।
সংক্ষেপ করে দিতেছি আর কি। তৃতীয় দিন আল্লাহ রসুল নামাজ টামাজ পড়ে আবার বাইরে যাওয়ার সময় দেখা করছেন। সুমামা কি বলো তুমি, আমি তোমার কি করব? আপনি আমারে হত্যা করেন, এটা হলো ন্যায় বিচার, আর যদি ক্ষমা করেন আমি আপনার জন্য এমন কাজ করব আপনার অন্তর জুড়াই যাবে, নয়ন জুড়াই যাবে। কয় যাও, তোমারে মুক্ত করে দিলাম। সে যাইয়া ওই মসজিদের পাশে যে কূপ ছিল, কূপের পানি দিয়া সুন্দর করে গোসল করছে, উজু করছে, এরপরে কালেমা পড়া ইসলাম কবুল করছে নবীর এই আখলাক দেখে। এরপরে নবী বলতেছেন তার অন্যান্য সাহাবীদেরকে যে শুধু তো কালেমা পড়ছে, ওরে আরও কিছু শিখাও, শুধু কালেমা পড়লে তো হবে না, দিনের আরও কিছু কাজ আছে সেগুলো শিখাও। তারপরে এই সুমামা নিজের রাজ্য তো, দেশ তো নাজরানে গেছে। নাজরানে যায় বলতেছে তোমরা যদি আমাকে লিডার মানো, আমার কথা শোনো, আমি তারে নবী বলে স্বীকার করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি ইসলাম কবুল করছি, তোমরা আমার কথা শুনবা কিনা? বলেন। যদি তোমরা আমাকে এখনো মানো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পরবর্তী আদেশ দেয় ততক্ষণ পর্যন্ত মক্কায় তোমরা যে গম রপ্তানি করো সেটা বন্ধ থাকবে। মক্কার থেকে কোনো চামড়া তোমরা আমদানি করবে না, মক্কার সাথে সমস্ত বেচা কিনা লেনদেন সব বন্ধ। আল্লাহর প্রতিশোধ। ওই যে 3 বছর অসহযোগ আন্দোলন করে নবীরে কষ্ট দিছে, নবীর মুখ থেকে বদদোয়া বেরিয়েছে, এখন দেখেন আল্লাহ কি করে। এরপরে শুরু হয়ে গেছে মক্কায় দুর্ভিক্ষ। নবী বলতেছিলেন ইউসুফ আলাইহিস সালামের মতন দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিস সালামের কথা মনে আছে? ইউসুফের 7 বছর এই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এত দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের ফলে মানুষগুলা এমন দুর্বল হয়েছে, কিছুদিন আগে যে গোস্ত টোস্ত খাইয়া হাড্ডি ফলাইছিল সেই হাড্ডি খুঁজা খুঁজা খাইতেছে, সে হাড় খাইছে। যে তাবুগুলা ছিল তাবুর চামড়া ওদের মতনই একেবারে সিদ্ধ, গরম পানিতে সিদ্ধ করে সেই চামড়া খাইছে। তাফসিরে আসছে ইয়াকুলুল আলহাজা, আলহাজা মানে হয়েছে পশম রক্তে ভিজায় ভিজায় খাইছে, এমনকি কুকুর পর্যন্ত খাইছে। ক্ষুধায় দুর্বল হইয়া এমন দুর্বল হয়েছে আকাশের দিকে তাকাইলে ধোঁয়া দেখতো, আকাশের দিকে তাকাইলে ধোঁয়া। ক্ষুধায় অনারে শক্তি নাই, তখন কিন্তু চোখে ধোঁয়া দেখে, আকাশের দিকে তাকাইলে সবাই ধোঁয়া দেখতো। এই ধোঁয়া, এই আয়াত, ধোঁয়ার আয়াত, এইটা হলো একটা তাফসির। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যাই দিছেন, অন্যান্য তাফসির সালাফিগণ এই ব্যাখ্যাই দিছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দিছেন আরেকটা ব্যাখ্যা, আমি এইটার সাথে বলে দিই যে এই ধোঁয়া, যদি এই ধোঁয়াটা এই আয়াতের ধোঁয়া তাফসির ওইটাই হয়, আব্দুল্লাহ ইবনে মাসুদ যেটা বলতেছেন, তাহলে এটা শুধু মক্কার কুরাইশ কাফেরদের জন্যই হয়েই গেছে। আর যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ব্যাখ্যা দিচ্ছেন সেটা হয়, তাহলে সেটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই ধোঁয়া সমস্ত মানুষের জন্য হবে, বিশ্বের সব মানুষ সে তারা ধোঁয়া দেখবে। কখন? কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। একটা আলামত, কিয়ামতের আগে আগে পুরা আসমান আকাশ ছেয়ে যাবে ধোঁয়ায়, মানুষগুলা ধোঁয়ায়, কাফেরগুলা শ্বাসরোধ হয়ে যাবে, ধোঁয়া তাদের পেটে যায়, পেট ফুইলা কান দিয়া ধোঁয়া বাইর হবে। আর যারা মুমিন মুসলিম তাদের শুধুমাত্র সামান্য সর্দি লাগবে, এবং এই ধোঁয়া থাকবে 40 দিন। এটা হলো এই ব্যাখ্যা। তাহলে এটা এখনো হয় নাই, এটা দিয়া যদি এই সূরা, এটাই শানে নুজুল যদি হয়, এটাই যদি তাফসির হয় ধোঁয়া, সূরার নাম দুখান, তাহলে এটা সামনে কিয়ামতের আগে হবে। যেহেতু আরেকটা মত আছে, নাহলে কোনো জায়গায় শুনলে 3টা মত পাবেন, হ্যাঁ, বেশিরভাগ একটা মত বলে, অনেক তাফসিরে পাবেন 2টা মত। যেহেতু আরও একটা মত আছে, সেটা হলো এটা দুনিয়ার জিন্দেগিতে না, কিয়ামতের পরে, হাসরের ময়দানে উঠার পরে জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কিনারে দাঁড়াইয়া দেখবে খালি ধোঁয়া আর ধোঁয়া, জাহান্নাম থেকে ধোঁয়া বেরোবে, ওইটা আরেকটা। তাহলে যদি আব্দুল্লাহ ইবনে মাসুদের ব্যাখ্যাটা নেই, তাহলে এটা হয়ে গেছে, ধোঁয়া দেখছে। এখন আমি আয়াতগুলো পড়ে আসতেছি, এইটুক বুঝছেন তো? আরেকটু কথা বলে দিই, এটা সময় চলে যাবে, নাহলে শেষ হবে না। ওই যে নবীর যে হেফাজত কেমনে করবে, সবাই দায়িত্ব নিয়েছিল যে মদিনায় আসলে আমরা আপনার নিরাপত্তা দিব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, প্রতিদিন তো তার জন্য রাত্রে পাহারাদার আসে, একদিন পাহারাদার আসতে দেরি করছে। হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন
হে নবী, আপনি এরকম করতেছেন কেন? ডাইনে বামে ঘুরতেছে, ঘুম আসে না একবার এদিক ফিরে। কয় আজকে যে পাহারাদার সে তো এখনো আসে নাই, যার পাহারা দেওয়ার কথা আজকে রাত্রে। এমন সময় দেখে অস্ত্রের ঝনঝনানি। তো নবী বলতেছেন, কে ওইখানে? তাবুত পাইছে। ওইখান থেকে আওয়াজ হয়েছে, আমি সাদ বিন মালিক। কি চাও? কয় আমি আজকে রাত্রে আপনার পাহারার জন্য আসছি, আজকে আমি নিযুক্ত হয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা বলার কিছুক্ষণ পরে দেখি নবী এমন সুন্দর ঘুম দিতেছেন, হালকা নাক ডাকার আওয়াজ পাইতেছিলাম। এরকমই চলতে চলতে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাবুত থেকে মাথা বাইর করে বলতেছেন, তোমরা যারা আমার পাহারায় আসো তোমরা চলে যাও, আর আমার পাহারা লাগবে না, আল্লাহ আমার নিজেই দায়িত্ব নিছেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই আয়াত নাজিল হয়। কোন আয়াত? সূরা মাইদা, 5 নম্বর সূরা মাইদা। আছে তো 120টা আয়াত, 66 নম্বর আয়াত। এই আয়াত অনেকবার বলছি। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কিসের তাবলীগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব তোমারে যা দিছে সেটা প্রচার করো। জানেন আল্লাহ কি দিছে রাসূলকে, সেইটা প্রচার করতে বলছেন নবীকে, আমাদেরও সেইটাই প্রচার করতে হবে। এরপরে বলছেন, যদি তুমি তা না করো তাহলে কি হলো? আল্লাহ বলতেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে যা দিছি সেইটাই তুমি প্রচার করো। আর যদি না করো তুমি তো রাসূলতের দায়িত্বই পালন করলে না। তারপরেই বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ তো তোমার মানুষের হাত থেকে বাঁচাবেন। বুঝছেন না? এই যে আয়াতটা। তারপরে এই আয়াত নাজিল হওয়ার পরে বলছে, আমার আর নিরাপত্তার দরকার, আল্লাহ কোনো আমার প্রহরীর দরকার নেই, আল্লাহ আমার হেফাজত করবেন। এই আমি এখন আয়াতে ঢুকতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম, এগুলা হুরুফে মুকাত্তাত, মুতাশাবিহাত আয়াত। এগুলোর অর্থ খোঁজার কোনো দরকার নাই। আল্লাহ রসুলের জানান নাই, রসুল সাহাবীরা জানান নাই, আমাদের কোনো পণ্ডিতি করার দরকার নাই। এটা আল্লাহ নিজেই জানেন এর অর্থ কি। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল কিতাবিল মুবিন, শপথ, এই সুস্পষ্ট কিতাবের শপথ। এই কোরআনটা সুস্পষ্ট, হালাল হারাম সুস্পষ্ট, গোমরাহি হেদায়েতের রাস্তা সুস্পষ্ট। এইখানে যা আমি বিধিবিধান দিছি সব সুস্পষ্ট। এরপরে 3 নম্বর আয়াত, এটা খেয়াল করেন তাহলে বুঝবেন শবে বরাত নিয়ে কোনো বিতর্ক থাকবে না। কিসের শবে বরাত? তখন বুঝবেন, নাহলে এই বিতর্কের শেষ হবে না। কোরআনের বাহিরে কোনো কথা নাই। আল্লাহ বলতেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার থেকে সত্য কথা আর কে বলতে পারে? সূরা নিসা 4 নম্বর সূরার 87 নম্বর আয়াত। এখন দেখেন এই দুখানের 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ, নিশ্চয়ই আমি একটা মোবারকময় রাত্রে, বরকতময় রাত্রে, সৌভাগ্যময় রাত্রে এই কোরআন নাজিল করছি। আনজালনা মানে একবারে কোরআন নাজিল করা, নাজ্জালনা মানে যখন যেখানে যতটুকু প্রয়োজন খণ্ড খণ্ড, আমার যখন পারিপার্শ্বিক ঘটনা দেখেন না শানে নজুল বলে, ওই সময় আমি তোমার খণ্ড খণ্ড যেইটুক দিছি আয়াত নাজিল, এটা হলো নাজ্জালনা। আনজালনা একবারে। তো ব্যাখ্যা কি? আনজালনা এই মোবারক রাত্রে, আগে এই রাতটা কোনটা দেখেন, আল্লাহর আয়াত দিয়েই বলেন। এখানে বলছে আমি মোবারকময়, সৌভাগ্যময়, ভাগ্য রজনী বলেন যে সৌভাগ্যময়, ভাগ্যময়, বরকতময় রাত্রে কোরআন নাজিল করছি। তাহলে বরকতময় রাত তো অনেকগুলা, কোনটা? এখন আল্লাহ বলতেছেন সূরা বাকারা 2-185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি তো কোরআন নাজিল করছি রমজান মাসে। 11টা মাস বাদ হয়ে গেছে, 12টা মাস না? তাহলে রমজান মাস ধরে রাখেন, রমজান মাসে কোরআন নাজিল করছি। রমজান মাসের একটা রাত মোবারকময় রাত। এখন সেই একটা রাত কোন রাত? 97 নম্বর সূরা, সূরা কদর, মহিমান্বিত 5টা আয়াতের এই সূরার মধ্যে। সেখানে আল্লাহ কি বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সব ক্লিয়ার হয়ে গেছে।
একটা বলছে আমি মোবারকময় রাত রমজান মাস মোবারকময় রাতে কোরআন নাজিল করছি, এইবার বলে দিতেছে মোবারকময় মাস 30টা দিন 29টা দিন রোজা রাখেন, সেই বরকতময় রাত কোনটা? আল্লাহ এবার বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাতে। ও রাসূল তুমি কি জানো কদরের রাতটা কি? এই কদরের রাতটা, এই রাতটা 1000 মাস থেকে উত্তম। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তুমি যদি একটানা 83 বছর 4 মাস দিনে জিহাদ করো, রোজা রাখো, রাতে তাহাজ্জুদে দাঁড়ায় থাকো, যা নেকি পাইবা আমি ওই একটা রাত্রে তোমারে তার থেকে বেশি দিব। তার সমান বলে নাই। 1000 মাস থেকে উত্তম বলছে, 1000 মাসের সমান বলে নাই। তাহলে ক্লিয়ার হয়েছে এটা রমজান মাসে। রাসূল বলতেছেন এখন শোনো, এই 30টা 29টা রোজা যে রাখো এটা কখন? রমজান মাসের শেষ 10 দিন। আরো সহজ করে দেই, শেষ 10 দিন আবার বেজর রাত মানে আর 5টা দিন। কোন 5টা দিন? 21, 23, 25, 27, 29। সবাই বরাত কি রমজান মাসে? এটা নিয়ে আর তর্ক করার কোনো দরকার নেই, বুঝেন না? নাহলে এই হুজুর এটাকে এই হুজুর এটাকে আপনি বেশি বুঝেন নাকি? আল্লাহ বেশি বুঝে, এটা আমার কথা। আমি আমার একটা কথাও বলবো না, কোনো দিন বলি নাই। আমি কোনো সময় এখানে বসে আমার কোনো কথা বলবো না। আল্লাহ কয় তাহলে কি তুই বেশি বুঝোস? না আমার বুঝ ঠিক আছে। আল্লাহ তোমার বেশি বুঝোনি তুমি? ওই হুজুরে কইছে তুমি বেশি বুঝো আল্লাহ? নাউজুবিল্লাহ, হেরম হয়েছে। আল্লাহ এখানে 3টা আয়াত দিয়ে ক্লিয়ার করে দিয়ে দিচ্ছেন। এইটাই এখানে বলছেন আমি কিন্তু ভয় প্রদর্শনকারী। আল্লাহ নিজে বলেন আমি কিন্তু সতর্ককারী, সতর্ক কইরা দিলাম, আমি কিন্তু ভয় প্রদর্শনকারী, আমারে ভয় কর। 4 নম্বর আয়াতে আসেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা মানে সেই রাতের মধ্যে, ইউফরাকু সেই রাতেই, ফারাকা ইয়াফরুকু, এখানে বলছেন ইউফরাকু সেই রাতেই স্থির করা হয়, ঠিক করা হয়। কি ঠিক করা হয়? গুরুত্বপূর্ণ যত বিষয় আছে, কুল্লা মানে সব, কুল্লু আমরিন হাকিম সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই রাত্রেই কিন্তু স্থির করা হয়, ঠিক করা হয়। কি শিখলা? পরের আয়াতে আসেন আমরাম মিন ইনদিনা, আল্লাহ কয় সব আমার নির্দেশ, আমি ছাড়া এগুলা কেউ ঠিক করে দেয় না। কার ভাগ্যে কি হবে, কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, আগামী বছর তার জীবিকা কি হবে, এগুলা সব আমি ঠিক করে দেই, আমার নির্দেশে সব কিছু হয়। ইন্না কুন্না মুরসিলিন, আর মুরসিলিন নবী রাসূল তো আমিই পাঠাই, প্রেরণকারী তো আমি, রাসূলরে তো আমি প্রেরণ করি। রাহমাতাম মির রব্বিকা, এটা তো তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ করুণা, সব তোমার রবের পক্ষ থেকে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় আমি আল্লাহ সব শুনি সব জানি। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন আর এই দুইয়ের মধ্যে যা আছে সব কিছুরই আমি রব, আমি প্রতিপালক। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও তাহলে জাইনা রাখো আসমান জমিন আর এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর রব আমি প্রতিপালক। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো সত্য ইলা নাই, সত্য মাবুদ নাই, ইবাদত পাওয়ার হক আর কারো নাই। ইউহি, তিনি জীবন দেন, ওয়া ইউমিত, তিনি মৃত্যু ঘটান। রব্বুকুম, তিনি তোমাদের রব, ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, এবং তোমাদের পূর্বপুরুষ পিতৃপুরুষ সবাই রব তিনি। তোমারও রব, তোমাদের পূর্বে যারা ছিল তাদের সবারই রব তিনি। বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, আল্লাহ এবার বলেন বরং, বাল মানে বরং, বরং তারা সন্দেহের মধ্যে আছে। আরে এই জীবনের পরে, এই মরার পরে আবার জীবন আসেনি, কি এর আখেরাত কি, এই সন্দেহের মধ্যে থাকাতে তারা খেলতামাশায় মত্ত আছে। খেলতামাশা কখন করে? কখন একটা আরেকটারে হত্যা করে, কখন মারে, কখন জুলুম করে। আসলে তো পরে আছে কি আছে, দূর কি এর বিশ্বাস, সুদ খায় ঘুষ খায় কে? যার ভয় আছে সে তো একটা মানুষের থেকে যে ধার নিছে আগে তারে খুঁজা শোধ দিবে, আরো কি সুন্দর হয় সামনে পড়লে পিছন দিয়ে যায় লুকাইয়া। কারণ এটার জন্য তো তার সমস্ত সেজদা, সমস্ত নামাজ রোজা হজ সব দিতে হবে আসরের ময়দানে। তার মানে আসলে সন্দেহ, ওরকম গভীর বিশ্বাস নাই। এইবার আল্লাহ বলেন ফারতাকিব, আমরা বলি ইন্তজার করো মানে অপেক্ষা করো। ফান্তাজির,
ফারতাকিব, সুতরাং অপেক্ষা কর। আল্লাহ রাসূলরে বলেন ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। এই যে 10 নম্বর আয়াত থেকে এইখানে দুখানের কথা আসছে 10 নম্বর আয়াতে, মানে ধোঁয়া। এইটার থেকে সূরার নামকরণ করা হয়েছে ধোঁয়া। অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের, যেই দিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ। আকাশ আচ্ছন্ন হয়ে যাবে। আমি এটার ব্যাখ্যা দিয়ে দিছি। 10টা বড় নিদর্শন, 2টা মতামত দিছি, 3টা মতামত দিছি। জাহান্নামের কাফেররা দেখবে ধোঁয়া। আরেকটা হলো ওই যে আল্লাহ রসুল, ওইটা বলিনি, আল্লাহ রসুল যে এদেরকে, আল্লাহ রসুল যে অভিশাপ দিছিলেন, মন ক্ষুণ্ণ হইয়া যে কষ্ট পাইছিলেন, এই ধরা কত শক্তিশালী ধরা আল্লাহ ধরছে দুনিয়াতেও। যেমন বদরের যুদ্ধে কাফেরের 70 জন নেতা নিহত হয়েছে, মারা গেছে, আর 70 জন বন্দী হয়েছে। এটাও যে তাদের এত দুর্বল করে ফেলেছে মক্কার কুরাইশ কাফেরদেরকে। আর যখন ওই যে আপনার একটু বলতে বাকি রাখছিলাম, যখন এরকম সব মইরা যাইতেছে দুর্ভিক্ষে, ওই যে কুকুর পর্যন্ত খাইছে বললাম, চোখে ধোঁয়া দেখতেছে, ওই সময় আবু সুফিয়ান কয়েকজন লোক নিয়ে মদিনার আল্লাহ রসুলের কাছে গেছেন, যাইয়া বলতেছেন যে এরকম যদি চলতে থাকে আমাদের যে দুর্ভিক্ষ, আপনি তো রহমাতুল লিল আলামিন, যদি এরকম চলে আমাদের শিশু, নারী, বৃদ্ধ যা আছে সব মইরা তো সাফ হয়ে যাইতেছে, আপনি একটু দয়া করেন, একটু আমাদের ভুল হয়েছে ক্ষমা করে দেন। তখন আল্লাহ রসুল ক্ষমা করে দিছেন। আল্লাহ রসুল তখন বলে, এই সুমামা নাজরানের খবর পাঠাইছে, তোমরা যে তাদের সাথে ব্যবসা করতা, তোমরা যে রপ্তানি করতা, গম রপ্তানি করো, তাদের থেকে চামড়া আমদানি করো, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এরপরেও আবার তারা ক্ষমা করার পরেও আল্লাহ সেটা বলছেন যে এদেরকে ক্ষমা করে দিলে এরা আবার কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে। এখন দেখেন বলছে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। 10 নম্বর আয়াত যে বললাম দুখান কই থেকে আসছে। অতএব অপেক্ষা করো, ফারতাকিব, তোমরা অপেক্ষা করো সেই দিনের, যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ। আর কি হবে? ইয়াকশান নাসা, সমস্ত মানুষকে আচ্ছন্ন করে ফেলবে ধোঁয়া। তাহলে সমস্ত মানুষ এখানে, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এখানে তো সমস্ত মানুষ আর নাস। আর যদি ওইটাই হয় প্রথমটা, যে মক্কার কুরাইশ, তাহলে কাফেরদের জন্য শুধু সেটা খাস। আর এখানে বলতেছেন ইয়াকশান নাসা, সমস্ত মানুষ। তার মানে এটা কিয়ামতের আগের 2টা মতামত। ইয়াকশান নাসা হাযা আযাবুন আলীম, এটা হলো একটা মর্মন্তুদ আযাব, যন্ত্রণাদায়ক আযাব, যেই ধোঁয়া সমস্ত মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। এই ধোঁয়া থাকবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কিয়ামতের আগে 40 দিন ধোঁয়া থাকবে। কাফেরদের শ্বাস রোধ হয়ে যাবে, আর যারা মোমেন মুসলিম তারা সামান্য সর্দি কাশি হবে, সর্দি লাগবে। রব্বানা, হে আমাদের রব, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। তখন তারা বলবে, এই কাফের যারা কি বলবে? রব্বানা কশিফ আন্না আযাব, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করেন। কাশাফা ইয়াকশাফু, কাশাফা মানে দূর করে দেন। হে আমাদের রব, আপনি আমাদের থেকে আযাব দূর করেন, নিশ্চয়ই আমরা মুমিন হব। আযাব দূর করে দেন, আমরা বিশ্বাসী হয়ে যাব, মুমিন হয়ে যাব। আন্না লাহুমুয যিকরা, এখন কিভাবে তারা উপদেশ গ্রহণ করবে? এতদিন কইছে, এতদিন শুনে নাই, এখন কিভাবে তারা উপদেশ গ্রহণ করবে? ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবিন, তাদের কাছে তো সুস্পষ্ট ব্যাখ্যা করার জন্য আমি রসুলও পাঠাইছিলাম, তাদের কাছে তো আসছিল সুস্পষ্ট বর্ণনাকারী রসুল আসছিল, বুঝাইছে। আর এখন ওই আযাব দেখে এখন কয় আযাবটা লয়ে যান, আমরা বিশ্বাসী হয়ে যাব। রসুল যখন বুঝাইছে, ঈমান আনার জন্য বলছে, বেশিরভাগই তো ঈমান আনে নাই। এটা বলতেছেন 14 নম্বর আয়াতে, সুম্মা তাওয়াল্লাউ আনহু, রসুল যখন বুঝাইছে তখন কিন্তু তারা রসুলের থেকে মুখ ফিরিয়ে নিছে, শুনে নাই। ওয়াকালু, তারা বলছে উল্টা, কি বলছেন? মুআল্লামুম মাজনুন। মুআল্লিম আর মুআল্লাম শব্দ 2টা আছে, কিন্তু মুআল্লিম মানে যে শিখায়, আর যারে শিখায় তারে বলে মুআল্লাম। এখানে মুআল্লাম শব্দ আসছে ইসমে মাফুল, আর মুআল্লিম যে শিখায় বলে ইসমে ফাইল, কর্তা। তাহলে মুআল্লামুম মাজনুন, এই
রসুলের কথা শুনে কইতেছে আরে এটা একটা প্রশিক্ষিত পাগল, নবীর কথা তো শুনে নেই, মুখ ফিরে নিছে, আরো কইছে এটা প্রশিক্ষিত পাগল, এটারে শয়তানে শিখায়, এগুলি আইসা আইসা আমাকে এইভাবে দাওয়াত দেয়। আসলে সব শয়তানে শিখায়, জাদুকরে শিখায়, জ্যোতিষী এটার শিখায়, অথচ তাদের কথাও ভুল। প্রশিক্ষিত পাগল, পাগল কোনোদিন প্রশিক্ষিত হয়? দেখবেন পাগল প্রস্রাব খায়, পায়খানা খায়, ন্যাংটা হইয়া ঘুরে, তো এটা তো পাগলের মাথা তো ঠিক নাই। তো রসুল কি প্রশিক্ষিত? পাগল বলছে রসুল রে। ইন্না কাশিফুল আযাবি কলিলান, নিশ্চয়ই আমি, আল্লাহ বলছেন অল্প সময়ের ক্ষণিক কালের জন্য আমি তাদের থেকে আযাব দূর করে দিব। যদি আমি ক্ষণিককাল কিছু সময়ের জন্য আযাব দূর করে দেই, ইন্নাকুম আইদুন, আইদুন মানে তারা কিন্তু আবার পূর্বের অবস্থায় আবার কুফরি করবে, আবার আগের অবস্থায় ফিরে যাবে। এখন না এগুলি কইতেছে যে আমরা মুমিন হয়ে যাব, এটা হয়ে যাব, তারা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যাবে। ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবরা, আমরা বলি না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বাতশা ইয়াবতিশু, এখানে বলছেন নাবতিশুল বাতশাতাল কুবরা, সেদিন আমি প্রবলভাবে পাকড়াও করব, কঠিনভাবে আমি কিন্তু ধরবো। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বলতেছেন সেদিন কিন্তু আমি কঠিনভাবে পাকড়াও করব, যেরকম পাকড়াও করছিলাম বদরের যুদ্ধেও, দুনিয়াতেও। দুইটা জিনিস, দুনিয়াতেও কিন্তু আল্লাহ পাকড়াও করে দেখাইছে কাফেরগুলারে। ওই যে 70 জন নেতারে মারা গেছে, 70 জনকে বন্দী করছে, সেটাই বলতেছেন ইয়ামা নাবতিশুল বাতশাতাল কুবরা, সেই দিন আমি প্রবলভাবে পাকড়াও করব, নিশ্চয়ই আমি সেই দিন হব প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলতেছেন ইন্না মুনতাকিমুন, তার মানে কিয়ামতের কথা বলছেন, সেই দিন কিন্তু আমি প্রতিশোধ গ্রহণকারী হয়ে যাব। দেখেন লেখছে এখানে পাকড়াও বলতে বদর যুদ্ধের দিন পাকড়াও করার কথা বলা হয়েছে। সেই দিন 70 জন কাফের মারা গেছে, 70 জনকে বন্দী করা হয়েছে, এটা হলো একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, কঠোরভাবে এই পাকড়াও কিয়ামতের দিন করা হবে। ইমাম শাওকানি বলেন এখানে সেই পাকড়াওয়ের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা বদর যুদ্ধে হয়েছে। ইমাম শাওকানি ওইটারে বলতেছেন বদর যুদ্ধে হয়েছে, এটা একটা। যদিও কিয়ামতের দিনেও মহান আল্লাহ কঠোরভাবে পাকড়াও করবেন, তবে সেই পাকড়াও এত ব্যাপক হবে যে তাতে সকল শ্রেণীর অবাধ্য শামিল থাকবে। এখানে শুধু মুশরিক কাফের প্রথমটায়, মক্কার কুরাইশ কাফেরগুলাই কিন্তু আছে, আর কিয়ামতে হবে যত মানুষ অবাধ্য, আল্লাহর অবাধ্য হয়েছে সবাই। ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমান ফিরআউন, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই ফাতান্না, আমি তো পরীক্ষা করব, ক্বাবলাহুম পরীক্ষা করেছি, ক্বাবলাহুম কওমা ফিরআউন, আমি তো এর আগে ফিরআউন সম্প্রদায়ের পরীক্ষা করছি। কিভাবে করছেন আল্লাহ বলেন ওয়াজাআহুম রাসূলুন কারীম, তাদের কাছে আমি সম্মানিত মহান রাসূল পাঠাইছি। কারে পাঠাইছি? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম সাথে হারুন আলাইহিস সালামকে নিয়ে গেছেন। আন আদু, আদু মানে আমার কাছে হাওলা করে দাও, আমার কাছে দিয়া দাও, ফিরাইয়া দাও। কি ফিরাই দেবে? মুসা আলাইহিস সালাম ফিরআউনরে বলতেছিল আন আদু ইলাইয়া ইবাদাল্লাহ, হে ফিরআউন, দাওয়াত দিছে, দাওয়াত ও তাবলীগের যায় মুসা ফিরআউনরে বলতেছিল যে আমার যারা অনুসারী, যারা মুসারে মাইনা নিছে, বনি ইসরাইলের লোকগুলা যারা মোমেন মুসলিম হয়ে গেছে, এদেরকে তো ফেরাউন আর তার সভাসদ বর্গ, যেমন প্রধানমন্ত্রী, তার আশেপাশে আরো লোকজন থাকে না, এরকম ফেরাউনের সংসদ সভাসদ বর্গ, এরা এই সমস্ত লোকগুলারে দাসীবাদী হিসাবে ঘরে রাখছে, খালি কাজ করাইতো, খাটাইতো, সমস্ত কাজ করাইতো। তো ফেরাউন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের থেকে অনুসারী চাইতেছে যে আমি জায়গা ভাই, এদেরকে নিয়ে আমি চলে যাই, এদেরকে স্বাধীন করে দাও। ওইটাই বলছেন আন আদু ইলাইয়া ইবাদাল্লাহ, তুমি আল্লাহর যে বান্দাগুলো আছে, আল্লাহর যে দাসগুলো আছে, এগুলো আমার কাছে হাওলা করে দাও, আমারে দিয়া দাও। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আর নিশ্চয় আমি তোমাদের জন্য একটা বিশ্বস্ত রাসূল, তোমাদের জন্য আমি ছিলাম একজন বিশ্বস্ত রাসূল, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও। বলতেছে ফেরাউন রে ওয়া আল্লাহ তাআলু আলাল্লাহ, আমরা বলি না আল্লাহ তাআলা, তাআলু আলাল্লাহ। ফেরাউন রে বলতেছেন তুমি আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না, আল্লাহর থেকে বেশি বড়ত্ব দেখায়ও না। ইন্নী, নিশ্চয় আমি আতিকুম বিসুলতানিম মুবিন,
নিশ্চয় আমি কিন্তু তোমার কাছে আল্লাহর তরফ থেকে সমস্ত দলিল প্রমাণ সহ আসছিলাম, আমি যে আল্লাহর রাসূল, আর তোমরা যা বলতেছি এগুলো দলিল প্রমাণ সহ, সুস্পষ্ট দলিল সহ আমি তোমার কাছে আসছিলাম দাওয়াত ও তাবলীগের কাজ করতে। ওয়া ইন্নী উযতু, এবং নিশ্চয় আমি উযতু আশ্রয় চাই, বি রব্বি, আমার রবের কাছে, ওয়া রব্বিকুম, তোমার রবের কাছে। কই থেকে? আং তারজুমুন, আমরা বলি না রজম, রজম মানে পাথর মাইরা মাইরা ফালানো। এই ফেরাউন রে মুসা আলাইহিস সালাম বলতেছেন, এই দাওয়াত ও তাবলীগের উত্তরে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার হুমকি দিছে, এর মাইরেই ফেলামু। এর কারণে আমার অনুসারী, আমার লোকজন সব এর অনুসারী হয়ে যাইতেছে। হ্যাঁ, তার কথা শুনতেছে, আমারে তো পরে রব মানবো না। হ্যাঁ, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা দাবি করছিল না। দাওয়াত ও তাবলীগের উত্তরে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার হুমকি দেয়। তাই তিনি নিজ প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করেন। আর তোমাদের, মুসা আলাইহিস সালাম বলতেছে ফেরাউন রে, তোমাদের প্রস্তারাঘাত থেকে আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় চাইতেছি। আমারে পাথর মাইরা মারে ফেলাবে, এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। রজম তারজুমুন। ওয়া ইল্লাম তুমিনু লি ফাতাজিলুন, বলছেন ওয়া ইল্লাম তুমিনু, যদি আমার প্রতি তুমি ঈমান না আনো, ফেরাউন বলছে যদি আমার উপর ঈমান না আনো, আমার বিশ্বাস না করো, তাহলে আমারে ছেড়ে দাও, আমার কাছ থেকে সইরা যাও। ঠিক আছে, তোমার ঈমান আনা লাগবে না, ফাতাজিলুন, আমার কাছ থেকে দূরে থাকো, কিন্তু আমাকে হত্যা করার অথবা কোনো কষ্ট দেওয়ার প্রচেষ্টা করো না। পরিষ্কার কথা বলছে। ঠিক আছে, আমারে ছাইরা দাও, আমার প্রতি যদি ঈমান না আনো, এত দাওয়াত দিছি, যদি আমারে বিশ্বাস না করো, আমি আল্লাহর রাসূল, আমার কথা না শুনো, তাহলে আর শোনা লাগবে না, ঈমান আনা লাগবে না। কিন্তু যারা আল্লাহর বান্দাগুলো, এগুলারে আমার কাছে দিয়ে দাও, আমি এদেরকে নিয়ে চলে যাই, আমার কোনো ক্ষতি করো না, আমারে হত্যা করার চেষ্টা করো না। অতঃপর মুসা আলাইহিস সালাম বলতেছেন, ফাদা রাব্বুহু, মুসা আলাইহিস সালাম তার রবকে বলল, দা মানে ডাক দিল, রবরে ডাইকা বলতেছে, আন্না হাউলাই কওমুম মুজরিমুন, আল্লাহ এগুলা তো কথা শুনে না, এগুলা দাওয়াত কবুল করে না, আরো আমার প্রতি আক্রমণ করতে চায়, আমারে মারতে চায়, আমারে মাইরা ফেলাতে চায়, এরা হচ্ছে একটা অপরাধী সম্প্রদায়। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন দাওয়াতের কোনো প্রভাব তাদের উপর পড়তেছে না, বরং তাদের কুফরি ও দৃষ্টতা আরো বেড়ে যাচ্ছে, তখন তিনি আল্লাহর দরবারে তাদের এই অবস্থা জানাইয়া দোয়া করলেন যে আল্লাহ, এটা তো একটা অপরাধী সম্প্রদায়। আল্লাহ এবার বলতেছেন, এতক্ষণ তো মুসা আল্লাহর এগুলি জানাইলো, দোয়া করছে আল্লাহর কাছে, ফাসরি বিইবাদি লাইলান, হে মুসা, তুমি এই তোমার অনুসারী আমার দাসগুলারে নিয়া, যারা মোমেন হইছে, এদেরকে নিয়া তুমি রাত্রেই কাইটা পড়ো, রাত্রে এই মিশর ছেড়ে চলে যাও। ইন্নাকুম মুত্তাবাউন, নিশ্চয় এরা তোমাদের পিছনে পিছনে যাবে, পশ্চাৎধাবন করবে, ভয় পাইও না। আল্লাহ দোয়া কবুল করলেন, তাকে নির্দেশ দিলেন, বনি ইসরায়েলদেরকে নিয়ে রাতারাতি এখান থেকে বেরিয়ে পড়ো, আর হ্যাঁ, ভয় পেও না, ওরা তোমাদের পিছে ধাওয়া করবে। আমরা বলি তারাকা, তারাকা মানে ছেড়া যাওয়া, তারাক তুফিকুম আমরাইন, বলছে না, দুইটা জিনিস বিদায় হওয়ার সময় বলছে, আমি তোমাদের মধ্যে ছেড়া যাইতেছি, তারাকা। এখানে আল্লাহ জানাইতেছেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, তুমি সমুদ্রকে রাইখা দাও শান্ত। আমি এটার ব্যাখ্যা দিতেছি, নাহলে মনে হবে এটা কি, তুমি সমুদ্রের রাইখা দাও শান্ত, মানে সমুদ্র পার হয়ে গেছে না, এখন যেরকম আছে এরকম রাইখা দাও, আরেকটা বাড়ি দিয়া সমান করে দিও না। আমি, তোমরা মনে করতেছো এরা তো রাস্তা পার হয়ে চলে আসবে, তোমাকে ধরবে, কাজেই একটা বাড়ি দিছি, আর 12টা রাস্তা হয়ে গেছে, এখন আরেকটা বাড়ি দিয়ে লাঠি দিয়ে পানি একাকার হয়ে যাক। বরং তোমরা তো মনে করছো তোমরা বাইচে গেছো, ওরা আর আসতে পারবে না, আমি তো সমুদ্রে ফালাই মাইনেই ফেলাম, কারণ ফেরাউনি করে আমি বাঁচতে দিব না, গোষ্ঠী শুদ্ধা মারমু। যত ফেরাউন জুলুমবাজ দেশে আসবে, গোষ্ঠী শুদ্ধা মারমু। গোষ্ঠী শুদ্ধা বুঝেন তো, একারে বিসি বুসি সহ সব মাইরা ফেলমু, কারণ শুধু ফেরাউনের পারে নাই তো, গোষ্ঠী শুদ্ধা। দেখেন এখন ফেরাউনের কোনো নাতি পুতি চাচা ভাতিজা 14 গোষ্ঠীর কেউ আছে পাইছেন, যে এটা তো ওই বংশের, এটা তো ওই বংশের, এখনো বলে না যে এটা কিন্তু আবু বকরের বংশের, ওই বংশের, তাই না, বলে না এটা কিন্তু রসুলের বংশের, এটা কিন্তু ওই বংশের, এখনো চলতেছে। আর এগুলারে একটাও নাই, একেবারে গোষ্ঠী শুদ্ধা মাইরা ফেলায়। এই যে আসতেছে 25 থেকে 29 সিনারি,
সিনেমা বানান যাবে 25 থেকে 29 এটা দিয়া, যেহেতু আজকে পুরা সূরা শেষ করবো এই জন্য 25 থেকে 29, আমি 24-এ আসছি, এর পরেরটাই। আল্লাহ এখানে বলছেন ওয়াত্রুকিল বাহরা রাহওয়ান। রাহওয়ান শব্দের অর্থ হলো স্থির, শান্ত, শুষ্ক। অর্থাৎ হে মুসা, তোমার লাঠির মারলে সমুদ্র কিন্তু অলৌকিকভাবে স্থির হয়ে যাবে। এখনো মারে নাই, কারণ তার অনুসারীরা বলছে হে মুসা, খেপে গেছে, কারণ এটা তো একবার অনুসারী হয়, আরেকবার দেখেন না কত আল্লাহ মজুজা দিছে, বারবার বিট্রে করছে। হে মুসা, ওদের ওখানে কাজ করছি, চাকর বাকর ছিলাম, এটাই তো ভালো ছিল, তত খাইয়া পয়রা পাইতেছিলাম, তোমার কথা শুন না, সামনে সমুদ্র আর পিছনে এরা তো মাইরেই ফেলে, ওকে ঘরেই তো ভালো ছিলাম আমরা, তোমার কথা শুন না যে এখানে আসলাম। মুসা রহমতুল্লাহ, আমার সাথে আল্লাহ আছে, লাঠি দিয়া বাড়ি দিছে, আর 12টা রাস্তা হয়ে গেছে, এবার এরা পার হয়ে গেছে। তোমার লাঠি মারলে সমুদ্র অলৌকিকভাবে স্থির বা শুকনো হয়ে যাবে, শুকনা স্থির রাহওয়ান, এবং তাতে পথের সৃষ্টি হবে। অথবা তোমরা সমুদ্র পার হয়ে যাবার পর তাকে ওই অবস্থাতেই ছেড়ে দিবে, সমুদ্রের আর লাঠি মাইরো না, ওই অবস্থায় ছেড়ে দাও, যাতে ফেরাউন আর তার সৈন্যরা রাস্তা মনে করে হেনে আসবে, আমি ডুবাইয়া সব মেরেই ফেলাম। আর হইলেও তাই। এটা সূরা কাসাসের 28 নম্বর সূরা 40-এ আরো বিশদ বর্ণনা আছে। এবার আসেন 25 সিনারিও দেখেন, 25 থেকে 29। আল্লাহ এই ফেরাউন রে মাত্র বিলাসবহুল ভবনে ছিল, মাত্র, কারণ এখন দৌড়াই আইছে না মুসার পিছে পিছে, এখন না ডুবছে। একটু আগে কিন্তু আরামা এসেছিল, গান বাজনা নর্তকী নাচাইছে, কত রকমের ক্লাব, কত রকমের নদী পুকুর, বিরাট বিরাট মাছ, খরগোশ, হাঁস, মুরগি, কত রকমের ঝর্ণাধারা, কত রকমের বাগান, ফুলের বাগান, ফলের বাগান, বিশাল বিশাল অট্টালিকা, এসির ভিতরে থাকে, কত রকমের ক্যাসিনো ভিতরে, আনন্দমহল, এগুলো সব ছাইরা আইছিল না? এখন সব ছাইরা কিন্তু আইছে, আর আল্লাহ ডুবাই দিছে, সব ছাইরাই যাইতে হয়, যত ফেরাউনি আছে। দেখেন আল্লাহ কি সুন্দর সিনারি বানাইছে। কাম, কাম মানে কত, কিন্তু এখানে কাম খাবরিয়া, খবর সূচক, আধিক্য বুঝায়, অনেক বেশি আধিক্য বোঝানোর জন্য আল্লাহ কাম শব্দ ব্যবহার করছেন। কাম তারাকু, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা সব বাগান, ঝর্ণা, এগুলা সব ছাইরা গেছে, পিছনে ফালাইয়া থুইয়া গেছে, ওগুলারে ধরার জন্য, মারার জন্য, মারার জন্য পিছনে নিচে, পিছনে ধাওয়া করছে। আর কি কি ছাড়ছে? ওয়া জুরুইন ওয়া মাকামিন কারীম, জুরুইন শস্য ক্ষেত্র, ওয়া মাকামিন বাসস্থান, অসম্ভব সুন্দর সুন্দর অট্টালিকা, প্রাসাদ, এগুলা ছাইরা তারা ওদের পিছু নিছিল। ওয়া নামাতিন, নামাতিন হলো বিলাস বহুল অট্টালিকা, ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, আর নানা বিলাস সামগ্রী যাতে তারা আনন্দ উপভোগ করত, এগুলা সব ছাইরা তাদের পিছু নিছে। কাযালিকা, আল্লাহ বলেন এমনি ভাবে আমি ধ্বংস করি যত ফেরাউনি আছে। এই ফেরাউনের চরিত্র, ফেরাউনের রক্ত যেগুলোর ভিতরে আছে, এটা আমার সেটা আমার। ফেরাউন কইতো, কয় নীল নদের যত শাখা প্রশাখা আছে, আমার এই বিশাল অট্টালিকা তোমরা কি দেখো না, সব আমার নিজ দিয়া যাইতেছে, এগুলো তো আমার, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার আব্বার, ওইটা আমার দাদার, এটা আমার, এটা আমার দেশ, আমার বেটা, আমি রব, তোদের রব, তোরা স্বীকার করস না, এগুলি সব আমার। এই নদী, এগুলো সব নীল নদের শাখা সব আমি চালাই, আমি প্রবাহিত করি, কয় এটা আমার, এটা আমার। ফেরাউনের স্বভাব এরকমই ছিল। এই ফেরাউনরে এই যে এগুলা সব বলে কাযালিকা, এমনিভাবে আমি ধ্বংস করি, এমনই হয়েছিল। এরপরে আমি কি করছি, ওটা তো ডুবে শেষ করে দিছে। এখন এই বিশাল অট্টালিকা এগুলো কার? আল্লাহ বলছেন ওয়া আওরাসনাহা কাওমান আখারিন, এরপরে আমি এগুলা সব উত্তরাধিকারী বানাই দিছি অন্য সম্প্রদায়কে, অন্য আরেকটা সম্প্রদায়। অনেকে বলতেছেন এই অন্য সম্প্রদায়কে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল, এগুলা আবার ফিরে আসছে, এদেরকে দিয়ে দিছেন। আবার কেউ কেউ বলতেছেন এরা আর ফিরে আসছে, এরকম কোনো ইতিহাসই নাই, এটা অন্য একটা সম্প্রদায় বনি ইসরাইল ছাড়া। কারো কারো নিকট এই থেকে লক্ষ্য হলো বনি ইসরাইল, তবে কারো কারো নিকট বনি ইসরায়েলের পুনরায় মিশর ফিরে আসার কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। অতএব মিশর রাজ্যের উত্তরাধিকারী অন্য কোনো জাতি হয়ে থাকবে, বনি ইসরায়েল নয়। বেশিরভাগই বলে বনি ইসরায়েল। 29, এই যে বলছি 25 থেকে 29, দেখেন এখানে কি বলে।
ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, এগুলো যে চুবাইয়া মারছি ডুবাইয়া মারছি, আসমান জমিনের কেউ কান্দে নাই। ফেরাউনরা যখন ডুবাইয়া মারে, সালারে যে পিড়াইয়া মারে, মাইরা যখন ফালায় 14 গোষ্ঠী সহ, কেউ কান্দে না, কিন্তু সবাই আনন্দ করে, ছোট ছোট বাচ্চারাও আনন্দ করে, ও না বুঝাও করে। যখন ফেরাউন ডুবে, ফেরাউনের মারে, ফেরাউনের মানে বাচ্চা বুচ্চা বংশধররা যখন পিডায় মারে, তখন কিন্তু দেশে একটা আনন্দ মিছিল হয়, আনন্দ করতে থাকে সবাই, ছোট বড় বুড়া থুরথুরা, সেটাও রাস্তায় নামে আনন্দ করে। ওইটা কইছে, দেখেন আসমান জমিন সব কিছু। ফামা বাকাত, নাই কেউ ক্রন্দনরত নাই, আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান আর জমিনে এদের জন্য কেউ কান্দে নাই, তাদের জন্য কেউ কান্দে নাই। ওয়ামা কানু মুনজারিন, অতঃপর আসমান জমিন তাদের জন্য কাঁদে নাই এবং তারা অবকাশ প্রাপ্ত হয় নাই। আল্লাহ কোনো সময়ও দেয় নাই। সময় দিছে মুসা আলাইহিস সালাম, ফেরাউন কয় আমি ওদের উপরে ঈমান আনবো, মুসা আর হারুন আর বনি ইসরায়েল যার উপর ঈমান আনছে আমিও ঈমান, কাদা ঢুকাই দিছে। আল্লাহ এখন এত সময় তোরে দেওয়া হয়েছিল না, তা এখন কি? না সব মাইনানি তুই, হ্যাঁ মাইনা নিবি তুই। এই ফেরাউনিদের কোনো বলতেছে, এই ফেরাউনিদের কোনো নেক আমল ছিল না, কোনো নেক আমল নাই। মদ খোর আবার নেক আমল কি? মদ পাওয়া যায়। এই ফেরাউনিদের কোনো নেক আমল ছিল না যে তা আকাশে চড়ত। কারণ কাদের জন্য কাঁদবে? আপনার আমার মুমিন মুসলিম এদের কিন্তু আসমানে নেক আমলগুলো আসমানে উঠে, যেই দরজা দিয়ে উঠে, এই লোক যখন না থাকবে, ওই মোমেন মুসলিম না থাকলে দরজা কাঁদতে থাকে, রাস্তা কাঁদতে থাকে, কিরে ওই লোক কি চলে গেল, হায় হায় এইখান দিয়ে তো তার ইয়ে আসতো, আসমান কান্দে। জমিনে যেখান দিয়ে সে চলতো, যেখানে সে নামাজ পড়তো, সেজদা দিত, সেই জায়গাগুলা কান্দে, হায় হায় আমি তো বঞ্চিত হইলাম একটা নেক বান্দার কাছ থেকে। ওইটাই বলতেছে, এই ফেরাউনিদের কোনো নেক আমল ছিল না যে তা আকাশে চড়তো এবং তার ধারাবাহিকতা ছিন্ন হওয়ার ফলে আকাশ কাঁদত, আর না তারা পৃথিবীতে আল্লাহর ইবাদত করেছে যে তা থেকে বঞ্চিত হওয়ার ফলে পৃথিবী কাঁদত। অর্থাৎ তাদের ধ্বংসের জন্য আকাশ আর পৃথিবীর মধ্যে কাঁদার কেউ ছিল না। ওয়ালাকাদ নাজ্জাইনা বনি ইসরাঈল মিনাল আযাবিল মুহিন, ওয়ালাকাদ নাজ্জাইনা বনি ইসরাঈল, আর অবশ্যই আমি বনি ইসরাঈলদেরকে লাঞ্ছনাদায়ক, ওই বনি ইসরাঈল মুসার সাথে যারা গেছে, আল্লাহ বলেন অবশ্যই আমি বনি ইসরাঈলদেরকে লাঞ্ছনাদায়ক আযাব থেকে উদ্ধার করেছিলাম। মিন ফেরাউন থেকে, নাহলে তো ফেরাউনে মাইরা ফলাইতো, কাজ করাইতো, দাসী বানায় রেখে দিছিল। ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন, নিশ্চয় সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে উদ্যত, শীর্ষস্থানীয়, এত সীমা লঙ্ঘন করছে আল্লাহর। ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন, আল্লাহ বলতেছেন আর আমি জেনে শুনে ওদেরকে বিশ্বের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, শ্রেষ্ঠত্ব। এই বনি ইসরায়েলকে আল্লাহ ওই সময়ের বিশ্বের মধ্যে, ওই সময়ের বনি ইসরায়েলের যুগের যত মানুষ ছিল তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সর্বযুগের না। সেই জন্য বলতেছেন বিশ্ব বলতে বনি ইসরায়েলের যুগের বিশ্বকে বোঝানো হয়েছে, সাধারণভাবে সর্বযুগের বিশ্ব নয়। কেন? কারণ কোরআনে উম্মতি মুহাম্মাদিকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাত, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, এই উপাধি দেওয়া হয়েছে। অর্থাৎ বনি ইসরায়েলকে শুধু তাদের যুগের বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠতা দান করা হয়েছে। وآتيناهم من الآيات ما فيه بلاء مبين وآتيناهم, আমি তাদের কাছে তাদেরকে দিছিলাম, কি দিছি? অনেক নিদর্শন। মিনাল আয়াত, অনেক নিদর্শন বলি, ওই বনি ইসরায়েলে আমি অনেক নিদর্শন দেখাইছি, অনেক নিদর্শন বলি দিছি। বালাউম মুবিন, সুস্পষ্ট পরীক্ষা ছিল এটা তাদের জন্য, এত নিদর্শন দেখাইছি তাদেরকে আমি পরীক্ষা করার জন্য। কি জানেন তো, মুসা আলাইহিস সালামের অনেক মুজিজা, 9টা মুজিজা আল্লাহ দেখাইছেন তার সাথে অনুসারীদেরকে। নিদর্শনের বলতে সেই মুজিজা সমূহকে বোঝানো হয়েছে যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। সেগুলাতে পরীক্ষার দিক এই ছিল যে মহান আল্লাহ দেখতে চেয়েছিলেন তারা কিভাবে আমল করে, এগুলা দেখা।
অথবা নিদর্শনাবলী বলতে সেই সব অনুগ্রহকে বোঝানো হয়েছে যা মহান আল্লাহ তাদের প্রতি করেছিলেন, যেমন ফেরাউনীদেরকে ডুবিয়ে মেরে তাদেরকে রক্ষা করা, তাদের জন্য সমুদ্র চিরে পথ বানিয়ে দেওয়া, মেঘ দ্বারা ছায়ার ব্যবস্থা করা, মান্না আর সালওয়া অবতরণ করা ইত্যাদি। এতে পরীক্ষা এই ছিল যে এই জাতি এইসব অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর আনুগত্যের পথ অবলম্বন করতেছে নাকি তার অকৃতজ্ঞতা করে বিদ্রোহ অবাধ্যতার রাস্তা অবলম্বন করতেছে, এটা দেখা। তারপরে আল্লাহর অবাধ্য হয়েছে, বিরুদ্ধাচরণ করছে, রসুলের মুসা আলাইহিস সালামের মানে নাই। ইন্না হাউলাঈ লা ইয়াকুলুন, লামে তাকিদ, অবশ্যই অবশ্যই তারা বলে, নিশ্চয়ই তারা বলে থাকে, কি বলে? ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা, আমরা যে দুনিয়াতে এই যে মইরা যাবো এটাই আমাদের প্রথম মৃত্যু, এরপরে আর কিচ্ছু নাই, এইটা মরার পরে আর কিচ্ছু নাই। ওয়ামা নাহনু বিমুনশারিন, আমরা কোনো পুনরুত্থিত হব না। বুঝছেন তো? তারা কয় যে আমরা পার্থিব জীবন এখান থেকে যারা মরে যেতেছে পূর্বপুরুষ কবে মরে গেছে, একটা তো ফিরাইলো না, আমরা কোনো পুনরুত্থিত হব না, এইটাই আমাদের শেষ, প্রথম মৃত্যুই শেষ, এই প্রথম মৃত্যু ছাড়া আর কিছু নাই, আমরা পুনরুত্থিত হব না। ফাতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, এবার মুসারে বলতেছে, মুসার অনুসারী, তোমরা যদি সত্যবাদী হও, মুসারে বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাদের যে পূর্বপুরুষ ছিল, পূর্বপুরুষগুলারে জীবিত কইরা দেখাও, পুনরুত্থিত কইরা দেখাও, আমাদের পূর্বপুরুষে উপস্থিত করো। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলিমদেরকে কাফেরদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি তোমাদের এই বিশ্বাস বাস্তবে সঠিক হয় যে পুনরায় জীবিত হতে হবে, তবে আমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করে দেখিয়ে দাও। এইটা ছিল তাদের অমূলক তর্ক আর অসার কথাবার্তা, কেননা পুনরায় জীবিত হওয়ার আকীদা বিশ্বাস তো কিয়ামতের সাথে সম্পৃক্ত, কিয়ামতের পরে, এর আগে তো কারোর জীবিত করবে না, পুনরুত্থিত করবে না, এটা কিয়ামতের সময়ের ঘটনা। আহুম খায়রুন, তারা কি শ্রেষ্ঠ, তারাই কি উত্তম, আম কওম তুব্বা, নাকি তুব্বা জাতি, একটা জাতি আছে তুব্বা, সে শ্রেষ্ঠ? আল্লাহ এই জিজ্ঞাসা করতেছেন ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরাইশ কাফের, এদের কথা, যে তারা শ্রেষ্ঠ না তুব্বা শ্রেষ্ঠ, নাকি ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, নাকি তাদের পূর্বে যে আদ জাতি সামুদ জাতি ছিল এরা শ্রেষ্ঠ? আহলাকনাহুম, আমি তো তাদেরকে ধ্বংস করে দিছি, তারা তাদের নবীরে অস্বীকার করাছে, তাদের সাথে খারাপ ব্যবহার করাতে আমি ওই আগের জাতিগুলোরও ধ্বংস করছি। কত শক্তিশালী, কত সমৃদ্ধশালী, কত সম্পদশালী আদ জাতি সামুদ জাতি, তাগরেই ধ্বংস করছি, আর তোমরা কি? ইন্নাহুম কানু মুজরিমিন, নিশ্চয়ই তারা ছিল অপরাধী। তুব্বার ছোট্ট একটা বর্ণনা দিয়ে দিই। তুব্বা আসলে ওই যে সাবা আমরা সাবা এলাকা, সাবার মধ্যে সাবা গোষ্ঠী, সূরা সাবা আছে না একটা, ওই সাবা সম্প্রদায়ের বোঝানো হয়েছে তুব্বা। সাবায় হিমার নামক একটা গোত্র ছিল, এই গোত্রের যে বাদশা হয় তারে বলে তুব্বা, বুঝছেন তো? যেমন হাবশা, তারপরে ওই যে আপনার কি বলে মিশরের বাদশারে বলে ফেরাউন, তারপরে আপনার ওই রোমান সম্রাটরে বলে কাইসার, পারস্যরে বলে কিসরা, এরকম এই হিমার নামক যে গোত্র ছিল সাবার, এদের বাদশারে বলে তুব্বা। এরাও খুব সমৃদ্ধশালী শক্তিশালী ছিল। ইতিহাস বলে যে রাজ্যের পর রাজ্য, একেবারে সমরকন্দ পর্যন্ত রাজ্য জয় করে লয়ে গেছিল। তো ওই দিয়েই বলতেছিল যে এই শক্তিশালী এগুলা যখন ওই যুগের নবীর সাথে খারাপ ব্যবহার করছে, নবীরে অমান্য করছে, ঔদ্ধত্য প্রকাশ করছে, আমি এগুলারও ধ্বংস করছি, আর তোমরা কি? ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানতেছে না। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা, আর আমি আসমান সমূহ জমিন আর এই দুইয়ের মধ্যে যা কিছু আছে তা তো খেলার ছলে সৃষ্টি করি নাই। মা খালাকনাহুমা ইল্লা বিল হক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, আমি এই দুইটাকে যথাযথভাবে সৃষ্টি করছি, আসমান জমিন এই দুইয়ের মধ্যে যা আছে আমি যথাযথভাবে সৃষ্টি করছি, তাদের অধিকাংশ সেটা জানে না। এগুলা দিয়েই আমি তোমাদেরকে পরীক্ষা করব।
সৎ লোক তাদের সৎকর্মের প্রতিদান পাবে, অসৎ লোক তাদের অসৎকর্মের শাস্তি কেমনে দেয় সেটা পাবে। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, মিকাতুহুম আজমাইন, নিশ্চয়ই সকলের জন্য অবশ্যই অবশ্যই বিচারের দিন নির্ধারিত আছে। ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআ, সেই দিন কিন্তু কোনো বন্ধুর বিন্দুমাত্র কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিনের কথা বলতেছেন। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। ইল্লামান রাহিমাল্লাহ, শুধুমাত্র আল্লাহ যার প্রতি রহম করবেন তার কথা আলাদা। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী পরম দয়ালু। এইবার দেখেন যারা অপরাধী তাদের ব্যাপারে বলতেছেন 43 থেকে 50। ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয়ই জাক্কুম একটা গাছ। জাক্কুম ফল আমরা ফণি মনসার গাছ চিনি না, কাটা কাটা এরকম টিপ দিলে খোসা দিলে দুধের মতো বাইর হয়, এরকম একটা কাঁটাযুক্ত বৃক্ষ। এটা এই ফল জাক্কুম, এটা খাইতে দিবে। এইটা যখন গিলবেন গলা টলা সিরাটিরা ক্ষুদায় খাইয়া বলবে, কিন্তু পেটে যখন যাবে দেখেন কি বলছেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তা'আমুল আসিম, এটা অপরাধীদের খাবার। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, কাল মুহল মানে গলিত তামার মতন, ইয়াগলি ফিল বুতুন, যখন এটা পেটের ভিতরে যাবে গলিত তামা গলাইলে কতটুকু তাপমাত্রা লাগে, গলিত তামার মতন পেটের ভিতরে যাইয়া টকবক 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 করে ফুটতে থাকবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন আকাল ইল হামিম, ফুটন্ত পানি চুলার উপরে যখন টকবক টকবক করে সেরকম পেটের ভিতরে টকবক আওয়াজ হইতে থাকবে। ফুটন্ত গরম পানিও তোমারে খাইতে দিবে। এগুলো তো আল্লাহর কথা, গায়ে লাগতেছে না আর কি, হ্যাঁ, যে কইতে থাক। এরপরে আল্লাহ কি বলেন, আল্লাহ ফেরেশতারে বলবেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, seize him and drag him and throw him into the middle point of the burning fire, এরে ধরো টাইনা নিয়ে যাও একেবারে জাহান্নামের মাঝখানে ফালাও। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, অতঃপর এই যে জাহান্নামের মাঝখানে ফেলাইছো, এইবার তার আযাবের ফুটন্ত গরম পানি মাথার মধ্যে ঢালো। সূরা হজের মধ্যে আবার আছে এই ফুটন্ত গরম পানি তার মাথার মধ্যে, এখানে কিন্তু একটা ছিদ্র আছে। 18 মাস পর্যন্ত বাচ্চা যদি দেখবেন এখানে নরম, 18 মাস 1.5 বছর, এরপরে আস্তে আস্তে আমরা অ্যান্ট্রিফন্টনেলি বলি, এইখান দিয়া এইটা উন্মুক্ত হয়ে যাবে গর্ত, এখান দিয়া গরম পানি একেবারে যাইয়া হার্টের ভিতরে হৃদয় নারী বুড়ি সব গইলা মলদার দিয়া বাইরে পায়ের কাছে পড়বে। এরপরে আল্লাহ বলেন জোক, তাদেরকে বলা হবে জোক, স্বাদ আস্বাদন করো। কেন? ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আরে দুনিয়ায় না অনেক বুকের বোতাম ঘুইলা, তুই মানুষ মরে করস নাই, তুই এলাকার নেতা, তুই কিভাবে চলছিলি দম্ভ ভরে অহংকার দেখে মানুষ মনে করস নাই, ইমানদারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলি, তুই না বিরাট বড় নেতা ছিলি, এখন আস্বাদন কর। দুনিয়াতে তো তুমি নিজেকে বড় ইজ্জতওয়ালা সম্মানের অধিকারী ভাইবা ঘোরাফেরা করতা, আর ইমানদারদেরকে তুচ্ছ জ্ঞান করতা। আল্লাহর কথা এইভাবেই কইছে, যুক এখন আস্বাদন করো। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এগুলা দুনিয়াতে তোমারে বলা হয়েছিল, তুমি সন্দেহ করছিলে এগুলা সেগুলা। এই যে তোমার এই যে ঝাকুম খাইতে দিছি, এই যে ফুটন্ত গরম পানির মতন, এই যে মলদার গইলা বাইরে পড়ে যাইতেছে, তোমার মাথায় যে গরম পানি ঢাইলা দিতেছে, এগুলা সব তো তোমার দুনিয়ায় থাকতে শুনছিলা না, এগুলা তো অস্বীকার করছিলাম, মানে মনে করছো আরে দূর কি কয়, এগুলি সন্দেহ করতা। নিশ্চয় এটা তো সেই বিষয় যা তুমি সন্দেহ করতা। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই মুত্তাকিরা, এবার মুত্তাকিদের কথা এই শেষের দিকে, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে। ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতের মধ্যে থাকবে, বাগ বাগিচার মধ্যে থাকবে, ঝর্ণা দ্বারা চারিদিকে ঝর্ণা আর ঝর্ণা, পায়ের তলায় ঝর্ণা থাকবে। তারা যেখান দিয়ে হাঁটবে তাদের হাতের ইশারায় ঝর্ণা তার পিছে পিছে যাবে। ঝর্ণাসমূহ নহর, দুধের নহর, পানির নহর, মধুর নহর, শরাবের নহর, হাত এরম আঁকা বাঁকা করবে, তার সাথে নহর চলতে থাকবে।
ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন, সেখানে তারা পরিধান করবে মিহি পাতলা সুতার রেশমের কাপড়, মোটা সুতার রেশমের কাপড়, আর পরস্পর সামনাসামনি মুখোমুখি হইয়া বসবে, খোশ গল্প করবে। কাযালিকা, আল্লাহ বলেন এমনি ভাবে আমি তাদের ব্যবস্থা করব, আমি এইভাবেই করি। আর কি করব তাদের? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি তাদেরকে হুরের সাথে বিয়ে দিব। এই হুরদের চোখ সাদা অংশ এত গভীর সাদা, কালো অংশ এত গভীর কালো, চোখটা হবে হরিণের চোখের মতন বড় বড় ডাগর চক্ষু বিশিষ্ট। এই সমস্ত হুরদের সাথে আমি সেখানে তাদেরকে বিয়ে করাবো, তাদের বিয়ে দিব আমি সেখানে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে তারা নিশ্চিন্তে বিবিধ ফলমূল আনতে বলবে, যা খাইতে চাইবো আনতে বলবে, আর আয়সা পড়বে তার হাতের কাছে, যাই আনতে হবে না। আমিনিন মানে নির্ভয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে। এর অর্থ হলো এই ফলমূল না তা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে, আর না তা খেয়ে কোনো রোগ ইত্যাদি হওয়ার ভয় থাকবে, অথবা না মৃত্যু, ক্লান্তি এবং শয়তানের কোনো ভয় থাকবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, কি বলতে চান? প্রথম মৃত্যুর পরে সেইখানে আর কোনো মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে না। এই যে প্রথম দুনিয়াতে মৃত্যু ঘটে যাবে, এরপরে আর তাদের কোনো মৃত্যু হবে না। আর কি হবে? এবং ওয়াকাহুম আযাবাল জাহিম, আর তিনি তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দিবে। দেখেন অল্প একটু আপনারা জানেন, দুনিয়াতে তাদের যে মৃত্যু এসেছে, সেই মৃত্যুর পরে তাদেরকে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। যেমন হাদিসে এসেছে, মৃত্যুকে একটা ভেড়ার আকৃতিতে আইনা জাহান্নাম আর জান্নাতের মাঝখানে জবাই কইরা দেওয়া হবে, আর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের জন্য জান্নাতের জীবন হইল চিরন্তন, আর তোমাদের কোনোদিন মৃত্যু আসবে না। হে জাহান্নামীরা, তোমাদের জন্য জাহান্নামের জীবন চিরন্তন, আর মৃত্যু নাই। বুখারী তাফসির সূরা মারিয়াম, মুসলিমের আছে এটা জান্নাতের অধ্যায়। অপর হাদিসের শব্দে এসেছে, হে জান্নাতবাসীগণ, তোমরা এবার সব সময় সুস্থ সবল থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন শুধু জীবন আর জীবন, আর মৃত্যু নাই। তোমাদের জন্য কেবল নিয়ামত আর নিয়ামত, এতে কোনো কমতি হবে না। আর তোমরা সদা যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। বুখারীর হাদিস, কিতাবুল রিকাক অধ্যায়, মন গলানো অধ্যায় বাংলায় বলে। ফাদলাম মির রব্বিকা, এটা তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ, করুণা তোমাদের প্রতি। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা তোমাদের মহা সফলতা। জাহান্নাম থেকে ওই যে ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিয়া দিব, সেই শ্রেষ্ঠ সফল, সেইটাই মহা সফলতা। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185-তে এটা বলা আছে। তো এটা আল্লাহ বলতেছেন যে ওই যে এত নাজ নিয়ামতের মধ্যে থাকবে, হুরের সাথে বিয়া দিবে, ফল টল যা চাইবো তাই পাইবো, এটাই মহা সফলতা। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ এবার বলছেন, অতঃপর আমি তো হে নবী তোমার ভাষায় তুমি যে আরবিতে কথা বলো, যেই ভাষায় কথা বলো, সেই ভাষায় কোরআনকে নাজিল করছি, যাতে তোমার ভাষা সবাই বুঝতে পারে, আর সবাই যেন এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। শেষ আয়াত, ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। ফারতাকিব, ওই যে একবার বলছে ইন্তেজার, ফান্তাজির, হে নবী তুমি অপেক্ষা করো। যদি এরা ঈমান না আনে, তবে তুমি আল্লাহর আযাবের অপেক্ষা করো, এদেরকে আযাব আইসা পাকড়াও করবে। আবার ওরাও কিন্তু, আর তারাও অপেক্ষা করুক। তারা কিসের অপেক্ষা করতেছে? এরা তো এই অপেক্ষায় আছে যে হতে পারে ইসলামের জয়লাভ ও প্রভাব প্রতিপত্তির পূর্বেই তোমার মৃত্যু হয়ে যাবে। মনে করছে ইসলামের জয় আসতে আসতে নবী তো মরে যাবে, এরাও অপেক্ষা করতেছে। আল্লাহ বলতেছেন তুমিও অপেক্ষা করো, এদেরকে আযাব আইসা পাকড়াও করবে যদি ঈমান না আনে। এই ছিল 59টা আয়াত। একটু শেষ করার জন্য একটু আমি বেশি ব্যাখ্যায় যাই নাই, বোঝা গেছে তো? এটা হলো সূরা দুখান, 44 নম্বর সূরা। দুখান মানে ধোঁয়া, কখন ধোঁয়া হবে। 3টা কথা বলছি, ধোঁয়া একটা হয়ে গেছে কাফেরদের, যে অনারে নবীরে কষ্ট দেওয়াতে আল্লাহ দুর্ভিক্ষ দিয়া তাদেরকে এমন দুর্বল হয়ে গেছে, আসমানে তাকালেই ধোঁয়া দেখতো। আরেকটা ধোঁয়া কিয়ামতের বড় আলামত, পুরো আসমান ছায়া যাবে এই ধোঁয়ায়,
মুসলমান যারা মুমিন তাদের খালি একটু সামান্য সর্দি লাগবে, কাফের শ্বাস রোধ হইয়া মরে যাইব। আরেকটা হলো জাহান্নাম, যখন জাহান্নামে কাফেরদেরকে দেওয়া হবে, ওই জাহান্নামে ঢোকার সময় খালি ধোঁয়া আর ধোঁয়া দেখবে। এই তিনটা, এইখান থেকে এটার নামকরণ করা হয়েছে ধোঁয়া, দুখান। দুখান অর্থ ধোঁয়া, ধোঁয়া। তো যা কিছু বললাম যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ যেন ক্ষমা করেন। আর এখান থেকে যেই সমস্ত জিনিস জায়গা শিক্ষার, ইতিহাসের কথাও আছে, ফেরাউনের কথাও আছে, এখান থেকে যেন শিক্ষা নেই। আর এগুলোর উপরে যেন গভীর বিশ্বাস করি। রসুলের কোনো কথা অমান্য করলে আল্লাহ ধ্বংস করে। কাজেই রসুলকে যেন একেবারে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারে, রসুল যেন আদর্শ হয়, যে কোনো সময় মারা যাব। কাজে আল্লাহ আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকালও তাফসির হবে 8:30টায়, আমাদের এশার নামাজ 8:30টায়, আর 9:45টায় আমরা তাফসির শুরু করব। 9:30 হয় না, 9:45টায় তাফসির শুরু হবে।